হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী রান্না করা। পুরো রেসিপিটা সবাই দেখবেন। আর এভাবে কচুরমুখী রান্না করলে খুবই মজা হয়। এই তো আমি তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তার মধ্যে যে মাছগুলো, পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি ওদিক দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি চুলায়। এই তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এগুলোকে। ভেজে নেওয়ার পর আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো। এটা 1 চামচের মতো দিলেই হবে, মিনি চামচ দিয়ে। তারপর আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এক এক করে সব কিছু দিয়ে দেব। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব 2.5 টেবিল চামচ, ছোট মিনি চামচের। আমি অল্প তরকারি রান্না করব। আর এটাতে পরিমাণ মতো সব কিছু দিলে খুবই মজা লাগে কচুরমুখীটা। রুই মাছ দিয়ে করলে আরও বেশি মজা হয়, যেহেতু বাসায় রুই মাছ ছিল না, তাই আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি। মাছগুলো আমি উল্টিয়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। কচুরমুখীটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে। তো এখন আমি একটু পানি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে। তারপর আমি এটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে এখন আমি মাছের চুলাটা বন্ধ করে দিলাম। এই তো আমার এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর আবার নেড়েচেড়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি এখন। পানির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা খুলে। এখন আমি আবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি। যখন আমার ঝোলটা একটু ঘন হয়ে এসছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব। এটা এখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। দেখুন তো কতটা সুন্দর হয়েছে। এটা যতটা সুন্দর হয়েছে দেখতে, তার চেয়েও বেশি মজা হয়েছে খেতে। আর এভাবে কচুরমুখী রান্না করলে খাওয়ার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। যদি কারো ভালো লেগে থাকে আমার রান্নার রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই তো দেখেন কত সুন্দর হয়েছে কালার, আর খেতেও অসাধারণ। কচুরমুখী দিয়ে আসলে ভাত, কচুরমুখীটা যেমন পুষ্টিকর আর এটা খেতেও মজা।